আমার মুসলমান বন্ধুরা, তাহলে দেখেন হাসরের কঠিন ময়দানে বান্দা যখন মুখ দিয়ে দুনিয়ার জীবনের গুনাহ অস্বীকার করার জন্য ইচ্ছা পোষণ করবে, আল্লাহ বলেন বান্দার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। বান্দার হাত আমার সাথে কথা বলবে, বান্দার অপকর্মের কথা তার পা বলে দিবে। আমার মুসলমান বন্ধুরা, শুধুমাত্র হাত আর পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তা নয়, বরং ও বান্দা, দুনিয়ার জীবনে তুমি যেই জমিনের উপর দাঁড়িয়ে গুনাহ করেছ, ওই জমিনটাও কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। দুনিয়ার জীবনে যেই জমিনের উপর বসে দাঁড়িয়ে তুমি অন্যায় করেছো, পাপাচার করেছো, ওই জমিনটা তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়েছে। আমার মুসলমান বন্ধুরা, এগুলো আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন তার জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করেছেন। জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, অমুকের ছেলে অমুক আমি জমিনের উপর আমার উপর দাঁড়িয়ে গুনাহ করেছে, অন্যায় করেছে। আমার ভাইরা, তখন জমিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। আমার কলিজার ভাইরা, শুধুমাত্র হাত পার জমিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে এটাই নয়, বরং হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যেই সময়ে তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, সময়টাও তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। এগুলো আমার কথা নয়। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনাদি কুল্লা ইয়াউমিন ইয়াউমুন জাদীদ ওয়া আনা ফিহা তা'মালু ফি শাহীদ। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি দিবস ডেকে ডেকে বলবে, আমি একটি নতুন দিন, তুমি আমার ভিতরে যে আমল করো না কেন, তুমি আমার ভিতরে যাই কিছু করো না কেন, আমি কিয়ামতের দিবসে তোমার জন্য তাই সাক্ষ্য দিব। ও বান্দা, আমি সময়ের ভিতরে যদি তুমি গুনাহ করো, ওই গুনার কথা আমি আল্লাহর কাছে বলে দিব। আমার ভাইরা, তাহলে বোঝা গেল হাসরের কঠিন ময়দানে বান্দার হাত তার বিরুদ্ধে কথা বলবে, পা তার বিরুদ্ধে কথা বলবে। যেই জমিনে গুনাহ করেছো, জমিন তার বিরুদ্ধে কথা বলবে। বান্দা যেই সময়ে গুনাহ করেছে, সময়টা তার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। শুধু তাই নয়, আমার মুসলমান বন্ধুরা, জবানও কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দা, দুনিয়া জীবনে যা কিছু করেছো, আলসিনাতুহুম তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওয়া আইদিহিম তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। দুনিয়ার জীবনে যা কিছু করেছো, তোমার পাও তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। আমার যুবক ভাইরা, শুধুমাত্র হাত পা মুখ জমিন আর সময় এগুলা সাক্ষ্য দিবে না, বরং হাসরের কঠিন ময়দানে বান্দার চামড়াও কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের কঠিন ময়দানে এমনিতেই তো ভয়াবহ অবস্থা, কারণ হাসরের কঠিন ময়দানে সূর্যটা থাকবে মাথার অর্ধ হাত উপরে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, দুনিয়ার যেই সূর্য আছে, দুনিয়ার সূর্যর চাইতেও 70 গুণ, কোন বর্ণনায় 69 গুণ পাওয়ার আরো বাড়িয়ে দেওয়া হবে। আমার ভাইরা, কেমন পরিস্থিতি হবে? দুনিয়ার সূর্যর চাইতে আরো 69 গুণ পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে। আমার ভাইরা, বিজ্ঞানীরা বলেন, দুনিয়ার সূর্য আমরা যেই জমিনের মধ্যে আছি, জমিন থেকে প্রায় 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে।
9,30,00,000 মাইল উপরে সূর্যের তাকা, 9,30,00,000 মাইল উপরের সূর্যের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। আর হাসরের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন ওই সূর্যের পাওয়ার আর 69 গুণ বাড়িয়ে দেওয়া হবে। কেমন পরিস্থিতি হবে আমার ভাইরা? এছাড়া আল্লাহর নবী বলেন হুফাতান উরাতান গুরলা, বান্দা হাসরের কঠিন ময়দানে উলঙ্গ অবস্থায় খতনাবিহীন খালি পায়ে দাঁড়াবে। একদিক দিয়ে খালি পায়ে উলঙ্গ অবস্থায়, আরেক দিক দিয়ে সূর্যের তাপমাত্রা 69 গুণ বাড়িয়ে দেওয়া হবে। আবার সূর্যটা মাথার একেবারে দ্বার প্রান্তে থাকবে। কোন বর্ণনা এসেছে মাথার অর্ধ হাত উপরে থাকবে। আমার ভাইরা আবার সময়টা থাকবে 50 আলফা সানা, 50,000 বছরের সমান। আমার ভাইরা কেমন পরিস্থিতি হবে? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের কঠিন ময়দানে মানুষ হাহাকার করবে, ভয়ঙ্কর পরিস্থিতি। আমার ভাইরা এছাড়াও হাদিস শরীফের মধ্যে আছে হাসরের কঠিন ময়দানে 3টা সময় হবে। বান্দাদের 3টা সময় হবে, খুব ভয়াবহ পরিস্থিতি হবে। 1 নাম্বার হচ্ছে বান্দার আমলনামা হাতে দেওয়ার সময় বান্দার অবস্থা খুব ভয়াবহ। কারণ আমার ভাইরা আমরা জানি হাসরের কঠিন ময়দানে যারা আমলনামা ডান হাতে পাবে এরা হচ্ছে সফল, এরাই হচ্ছে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। আর যারা হাসরের কঠিন ময়দানে আমলনামা বাম হাতে পাবে নিগ্রাতেরা আল্লাহর আযাবে গ্রেফতার হতে হবে। ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, তাহলে বোঝা গেল হাসরের কঠিন ময়দানে 3টা অবস্থা খুব ভয়াবহ। 1 নাম্বার বান্দার আমলনামা হাতে দেওয়ার সময় ডান হাতে আসবে না বাম হাতে আমলনামা আসবে, বান্দা খুব পেরেশান। 2 নাম্বার হচ্ছে আমলনামা ওজন করার সময় আমলের পাল্লা ভারী হবে নাকি হালকা হবে, বান্দা পেরেশান। কারণ আমলের পাল্লা যদি নেক আমলের পাল্লা যদি ভারী হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতে যাবে। আমার ভাইরা বন্ধুরা, আর যদি আমলের পাল্লাটা হালকা হয়ে যায় কঠিন আযাব তার জন্য অপেক্ষা করতেছে। এজন্যই বান্দার আমলনামা ওজনের সময় বান্দা পেরেশান। কোন বান্দা পেরেশান, আমলের পাল্লা ভারী হয় নাকি হালকা হয়? আমার ভাইরা 3 নাম্বার হচ্ছে ফুলসিরাতের ফুল পাড়ি দেওয়ার সময় বান্দা পেরেশান। তাহলে হাদিস থেকে বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসরের কঠিন ময়দানে এমনিতেই তো ভয়াবহ অবস্থা, এর মধ্যে স্পেশালি আল্লাহর নবী বলেন 3টা সময় আছে, 3টা সময় বান্দার অবস্থা খুব ভয়াবহ। 1 নাম্বার হচ্ছে বান্দার আমলনামা হাতে দেওয়ার সময়। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের কঠিন ময়দানে যাদের আমলনামা উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে, আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে এদের হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন সহজভাবে নেবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, যাদের আমলনামা হাসরের কঠিন ময়দানে ডান হাতে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে সহজভাবে তার হিসাবটা নেওয়া হবে। আমার মুসলমান বন্ধুরা,
বান্দা ডান হাতে আমল নামা পেয়ে কি করবে আল্লাহ বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমার মুসলমান বন্ধুগণ, হাসরের কঠিন ময়দানে বান্দা আমল নামা ডান হাতে পেয়ে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে দৌড়াবে, আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবে ওই দেখো দেখো আল্লাহ রব্বুল আলামিন আমার আমল নামা ডান হাতে দিয়েছেন, এর মানে হচ্ছে আমি সফল, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে আমি প্রবেশ করব। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, তাহলে বোঝা গেল হাসরের কঠিন ময়দানে যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। বান্দা ডান হাতে আমল নামা পেয়ে হাসরের ময়দানে দৌড়াবে, সাধারণ দৌড়ানো নয়। আল্লাহ বলে ইলা আহলিহি মাসরুরা, পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে আনন্দের সহিত গিয়ে বলবে দেখো দেখো আমার আমল নামা ডান হাতে দেওয়া হয়েছে, এর মানে হচ্ছে আমি সফল, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে আমি প্রবেশ করব। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, উপর দিকে যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের কঠিন ময়দানে যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, পিছন দিক দিয়ে দেওয়া হবে, আল্লাহ বলেন ফাসাউফা ইয়াদউ সুবুরা। বান্দা বাম হাতে আমল নামা পেয়ে বুঝতে দেরি হবে না, তার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। আমার মুসলমান বন্ধুরা, বাম হাতে আমল নামা পাওয়ার পর বান্দা বুঝতে পারবে জাহান্নামের আগুন আমার জন্য অপেক্ষা করতেছে। বান্দা খুব পেরেশান। আমার মুসলমান বন্ধুরা, তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ বলেন বান্দা ডাকতে থাকবে মরণকে। বান্দা বলবে ও মরণ, তুমি আমার কাছে আসো, আমাকে একেবারে মেরে ফেলো, কারণ আমি আর বাঁচতে চাই না। আমি যদি বাঁচি তাহলে কঠিন আযাব আমার সামনে অপেক্ষা করতেছে। আমার ভাইরা, এজন্য বান্দা মরণকে ডাকতে থাকবে। আল্লাহ বলেন ফাসাউফা ইয়াদউ সুবুরা। বান্দা হাসরের কঠিন ময়দানে বাম হাতে আমল নামা পেয়ে মরণকে ডাকতে থাকবে, মরণ আমার জীবনটাকে নিঃশেষ করে দাও, শেষ করে দাও, আমি আর বাঁচতে চাই না। আমার ভাইরা, বান্দা যতই বলুক, আল্লাহ বলেন না না, মরণ তোমার কাছে আসবে না। আল্লাহ বলেন ওয়ায়াসলা সাইরা, তোমাকে জ্বলন্ত আগুনে প্রবেশ করানো হবে। তুমি যতই ডাকতেছো তোমার কথা কান্দে হবে না, তুমি মরণকে ডাকতেছো, মরণ আর আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ায়াসলা সাইরা, কঠিন আযাবে তোমাকে গ্রেফতার করা হবে। আমার ভাইরা, কেন? আল্লাহ বলেন ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। বান্দা দুনিয়ার জীবনে তুমি তোমার আহলি ইয়ালদেরকে নিয়ে, পরিবার পরিজনদেরকে নিয়ে আনন্দের সহিত বসবাস করেছো। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, পরিবার পরিজনদের কাছে, পরিবার পরিজনদের সাথে আনন্দের সহিত বসবাস করেছো। আর তুমি ধারণা করেছো ইন্নাহু জান্না আল্লাইয়াহু রাবালা, আর তুমি ধারণা করেছো তুমি আমার সাথে আর সাক্ষাৎ করতে হবে না, আমার কাছে ফিরে আসতে হবে না। এই ধারণা নিয়ে বান্দা তুমি দুনিয়ার জীবন পরিচালনা করেছো। হালাল হারামের দ্বারধারী নাই। পরিবার পরিজনদেরকে কিভাবে সুখে রাখা যায়, হারাম ভাবে টাকা আসলো নাকি হালাল ভাবে আসলো দেখার দরকার নাই। অন্যের হক মেরে আপনি অঢাল সম্পত্তির মালিক হয়েছেন। অঢাল সম্পত্তির মাধ্যমে পরিবার পরিজনদেরকে নিয়ে দুনিয়ার সাময়িক সুখে জীবন যাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন হাসরের কঠিন ময়দানে বলবেন ওয়ায়াসলা সাইরা, ও আযাবের ফেরেশতা, তারে তোমরা আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আমার মুসলমান বন্ধুরা, এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে সূরা হাক্কার মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের কঠিন ময়দানে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। বান্দা ডান হাতে আমলনামা পাবে, হাসরের ময়দানে দৌড়াবে, পরিবার পরিজনের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, গিয়ে বলবে, দেখো দেখো আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে, পড়ো তোমরা আমার আমলনামা পড়ো। কারণ ওই ব্যক্তি তো নিগাত জানে তার আমলনামা যেহেতু ডান হাতে দেওয়া হয়েছে সে জান্নাতি। এজন্য আনন্দের সহিত পরিবার পরিজনের কাছে গিয়ে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ও হাসরবাসীরা, ও আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসীরা, তোমরা আমার আমলনামা পড়ো পড়ো। এর মানে হচ্ছে ডান হাতে আমার আমলনামা দেওয়া হচ্ছে, এর মানে হচ্ছে আমি আল্লাহর তৈরি জান্নাতি। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। বান্দা তখন হাসরবাসীদেরকে বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। অবশ্যই আমি জানতাম আমাকে একদিন হিসাব নিকাশের সামনাসামনি হতে হবে। দুনিয়ার জীবনে যে আমি বসবাস করেছিলাম, আমি এই থিওরি নিয়ে, আমি এই মন মানসিকতা নিয়ে চলাফেরা করতাম যে হাসরের কঠিন ময়দানে একবার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। আমার মুসলমান বন্ধুরা, এখনো যারা এই থিওরি নিয়ে চলবে, বলে দুনিয়ার জীবন যে আমি পরিচালনা করতেছি, একদিন তো আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, হিসাবের কাজ করা একদিন দাঁড়াতে হবে। আমার ভাইরা, যারা এই চিন্তা নিয়ে চলবে এরাই আখিরাতে সফল হবে, ঠিক না বেঠিক? আমার মুসলমান বন্ধুরা, বান্দা আমলনামা ডান হাতে পেয়ে হাসরের ময়দানে যখন দৌড়াবে, মানুষদেরকে বলবে, দুনিয়াতে মন চাই জিন্দেগি চালাই নাই, বলেন ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই ধারণা আমার ছিল, দুনিয়ার জীবন এটা চিরস্থায়ী নয়, বরং একদিন আল্লাহর দরবারে আমাকে হাজিরা দিতে হবে, হাসরের কঠিন ময়দানে বিচারের সম্মুখীন হতে হবে। এই থিওরি নিয়ে চলেছি বিদায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে আজ হাসরের কঠিন ময়দানে আমলনামা ডান হাতে দিয়েছেন। আমার ভাইরা, ডান হাতে আমলনামা যারা পাইবে, আল্লাহ বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বেহেশতের উদ্যানে সে চির সুখে জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বেহেশতের উদ্যানে সে চির সুখে বসবাস করবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, বেহেশতের উদ্যানটা কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ বলেন, সে উদ্যান হবে আলিশান জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। এমন একটা জান্নাতের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন আলিয়া। আলিশান জান্নাতের মধ্যে উদ্যানটা থাকবে, বাগানটা থাকবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, কুতুফুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতুফুহা দানিয়া। বান্দা যেই জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ বলেন, এর ফলমূল হাতের নাগালের মধ্যেই থাকবে। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে কিন্তু ধারাবাহিক আলোচনা করতেছেন যে হাসরের কঠিন ময়দানে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তারা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাবে। এমন একটা জান্নাত, যে জান্নাত আলিশান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতুফুহা দানিয়া। এই জান্নাতের ফলমূল বান্দার হাতের নাগালে থাকবে। বিলা আফসুস করে, বিলে এইগুলো আমি পেরে খেতে পারতেছি না, আফসুস করবে না, বরং একেবারে হাতের নাগালেই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমার মুসলমান বন্ধুগণ, হাসরের কঠিন ময়দানে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ বলেন, তারাই জান্নাতে যাবে। আর জান্নাতে যারা যাবে, আল্লাহর ঘোষণা আসবে, কুলু হানিআম
কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, বান্দা অতীতে তোমরা যে কিছু অর্জন করেছো, যে আমলগুলা করেছো পুরস্কার স্বরূপ আজ তোমরা প্রাণ ভরে খাও এবং তৃপ্তি সহকারে পানীয় গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আসবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়ার জীবনে কষ্ট স্বীকার করেছো, আজ খাও, পান করো, তৃপ্তি ভরে খাও, দুনিয়ার পুরস্কার হিসাবে আমি আল্লাহ দান করলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, অপরদিকে বাম হাতে যারা আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। হাসরের কঠিন ময়দানে যারা বাম হাতে আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বান্দা বাম হাতে আমলনামা পেয়ে পেরেশান। বাম হাতে আমলনামা পাওয়ার পর বান্দা বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় হায়, আমার আমলনামা যদি আমার হাতে দেওয়া নাই হতো, আমি যদি আমার আমলনামা নাই পাইতাম। কারণ সে জানে বাম হাতে আমলনামা পেয়ে সে নিগাত জাহান্নামী, কঠিন আযাব অপেক্ষা করতেছে। এজন্য আফসোস করে বান্দা বলতে থাকবে, হায় হায়, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমি যদি আমার কিতাবটা না পাইতাম, ওয়ালাম আদিরি মা হিসাবিয়া। আমি যদি আমার হিসাবের খাতা সম্পর্কে নাই জানতাম, কতই না ভালো হতো। আমার মুসলমান বন্ধুরা, হাসরের কঠিন ময়দানে বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, বান্দা আল্লাহর কাছে বলতে থাকবে, হায় হায়, ও আল্লাহ, তুমি যদি আমার আমলনামাটা আমার হাতে নাই দিতা, তুমি যদি আমার আমলনামাটা আমাকে নাই দিতা, আমলনামা সম্পর্কে যদি আমি নাই জানতাম, কতই ভালো হতো। আমার ভাইরা, পরবর্তীতে আল্লাহ বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বান্দা বলতে থাকবে, হায় হায়, প্রথম মরণই যদি, মৃত্যুই যদি আমার জন্য নিষ্পত্তিকারী হয়ে যেত। প্রথম যে আমি দুনিয়ার জীবনের পর মারা গিয়েছিলাম, এটাই যদি আমার সমাপ্ত নিষ্পত্তিকারী হয়ে যেত, পরবর্তীতে যদি আমি আর জীবিত নাই হইতাম, তাহলে কতই না ভালো হতো। আফসোস করে বলবে, কারণ বাম হাতে পেয়েছে তো, বাম হাতে পাওয়ার পর বুঝতে পারবে তার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। আফসোস করে বলতে থাকবে, হায় হায়, দুনিয়ার জীবনের পরে যে আমি মারা গিয়েছিলাম, এটাই যদি নিষ্পত্তিকারী মরণ হতো, আর যদি আমাকে জীবিত হতে হতো না, তখন আফসোস করে বান্দা বলতে থাকবে। আমার মুসলমান বন্ধুরা, তখন বান্দা বলবে, মা আগনা আন্নি মালিয়া। আমার ধন সম্পদ আজ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া। আমার সব কৃতিত্ব আজ নিঃশেষ হয়ে গেল। দুনিয়ার জীবনে কত পাওয়ার ছিল, কত পাওয়ার কাটিয়ে কত এতিম মিসকিনকে আমি তাদের সম্পদ মেরে খেয়েছিলাম, অন্যায়ভাবে কত মানুষের উপর জুলুম করেছিলাম। আমার ভাইরা, বর্তমান সমাজে ক্ষমতায় যারা যায়, অন্য মানুষদেরকে মানুষের চৌকে দেখে না, জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে। আমার ভাইরা বন্ধুরা, আমি এই মেসেজ দিতে চাই, ও দুনিয়ার ক্ষমতাশীরাম, তুমি দুনিয়াতে ক্ষমতার পরে বাহাদুরি করতেছো, অন্যের হক মেরে খাইতেছো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হাসরের কঠিন ময়দানে বান্দা বাম হাতে যখন আমলনামা পাবে, তখন বলতে থাকবে, হায় হায়, দুনিয়ার জন সম্পদ তো আমাকে বাঁচাইতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়ার বাদশাহী, দুনিয়ার ক্ষমতা তো আমাকে আসবে আল্লাহর আযাব থেকে ফিরাইতে পারলো না। দুনিয়ার সমস্ত ক্ষমতা তো নিঃশেষ হয়ে গেল। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। হাসরের কঠিন ময়দানে যারা বাম হাতে আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু, তোমরা তাকে ধরো, পাকড়াও করো, গলায় বেড়ি পরাও। সুম্মাল জাহিমা সাল্লু, গলায় বেড়ি পরিয়ে টেনে হিসড়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। দুনিয়ার জীবনে মধ্যায় জিন্দেগি চালিয়েছে, বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে, ধরো,
ধরো তাকে পাকড়াও করো, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, গলায় বেরি ফুরিয়ে আমার তৈরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, ওই সময় বান্দার গলায় যেই বেরি পরানো হবে এই বেরি হবে 70 গজ লম্বা। 70 গজ লম্বা বেরি দিয়ে টেনে হিসড়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার ভাইরা কঠিন কঠিন পরিস্থিতি হবে। আমার মুসলমান বন্ধুরা বলতেছিলাম হাসরের কঠিন ময়দানে 3টা সময় হবে খুব ভয়াবহ। 1 নাম্বার হচ্ছে বান্দার আমলনামা হাতে দেওয়ার সময় বান্দা পেরেশান, ডান হাতে আসে নাকি বাম হাতে আসে। আমার ভাইরা দলিল দিয়েছি ডান হাতে আসলেই বান্দা জান্নাতি, আর যদি বাম হাতে আসে তাহলে বান্দা জাহান্নামী, জাহান্নামের আযাব তার জন্য অপেক্ষা করতেছে। আমার মুসলমান বন্ধুরা 2 নাম্বার হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার ভয়াবহ অবস্থা হচ্ছে বান্দার আমলনামা যখন ওজন করা হবে, বান্দার আমলনামা ওজনের সময় বান্দা খুব পেরেশান। আমলের পাল্লা ভারী হয় নাকি হালকা হয়? কারণ আমলের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে জান্নাতি, আর যদি আমলের পাল্লা হালকা হয়ে যায় তাহলে সে তো জাহান্নামী। ঠিক না বেঠিক? আমার মুসলমান বন্ধুরা হাসরের কঠিন ময়দানে দুনিয়ার জীবনে আমরা যা কিছু আমল করতেছি এগুলা কিন্তু হাসরের কঠিন ময়দানে ওজন করা হবে। দুনিয়ার জীবন যে আমরা পরিচালনা করতেছি, দুনিয়াতে যা কিছু করতেছি সব কিন্তু লেখা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আমার মুসলমান বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। বান্দা দুনিয়ার জীবন আমি তোমাকে দান করেছি, দুনিয়াতে যা কিছু করো সব কিছু কিন্তু আমি জানি। এরপরে আল্লাহ বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার ডান হাতে একজন লেখক ফেরেশতা রেখেছি। তুমি যখন নেক আমল করো এইগুলা লিপিবদ্ধ করে, তোমার বাম খাদে আমি ফেরেশতা রেখেছি। তুমি যখন ওই গুনাহ করো লিপিবদ্ধ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা দুনিয়ার জীবনে যাই কিছু বলো, যত কিছু করো, যত কিছু বলো সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করে। আমার মুসলমান বন্ধুগণ একেবারে ছোট্ট থেকে ছোট্ট কথাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা দুনিয়ার জীবনে ছোট্ট থেকে ছোট্ট কর্ম, ছোট্ট থেকে ছোট্ট কথা বলো না কেন সব কিছু লেখা হয়, সব কিছু লিপিবদ্ধ করা হয়। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। বান্দা তোমাদের উপর আমি প্রহরী নিযুক্ত করে রেখে দিয়েছি, প্রহরী নিযুক্ত করে রেখে দিয়েছি। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, প্রহরী কারা? সম্মানিত লেখক 2 জন তারা। ও বান্দা দুনিয়ার জীবনে যা কিছু করো সব কিছু সম্পর্কে তারা জানে, সব কিছু সম্পর্কে তারা লেখে। দুনিয়ার জীবনে যা কিছু তুমি করতেছো সব কিছু সম্পর্কে তারা জানে, সব কিছু লেখে। আমার মুসলমান বন্ধুরা দুনিয়াতে যত কিছু করেছো সব কিছু লেখা হয়েছে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লেখাগুলা তুলবেন, লেখাগুলা বান্ডিল আকারে, খাতা আকারে, কিতাব আকারে ধারণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সময় ওজন দেওয়ার জন্য কাজর হাসরের কঠিন ময়দানে বান্দার আমলনামা আল্লাহ পাক গণনা করবেন না, বরং ওজন করবেন। আমার মুসলমান বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين আমার মুসলমান বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনে যারা আমল করেছে যারা আমল করে নাই তাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের দাঁড়িপাল্লা স্থাপন করবেন আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে মিজানের পাল্লা দাঁড়িপাল্লা স্থাপন করব আল্লাহ বলেন ফালা তুজলামু নাফসুন শাইআ বান্দা ওই দিন কারো উপর আমি আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তুজলামু নাফসুন শাইআ বান্দা কারো উপর কোনো বিন্দু পরিমাণ জুলুম করা হবে না আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল দুনিয়ার জীবনে যদি বান্দা অনু পরিমাণ নেক আমল করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতাইনা বিহা আমি আল্লাহ হাসরের কঠিন ময়দানে তাও আনবো তাও আমি আল্লাহ উপস্থিত করব বান্দা দুনিয়ার জীবনে তুমি অনু পরিমাণও যদি আমল করো অনু পরিমাণও যদি গুনাহ করো এইগুলাও আল্লাহ রাব্বুল আলামিন বলে না থাইনা বিহা আমি আল্লাহ হাসরের ময়দানে এগুলাও উপস্থিত করব সুবহানাল্লাহ আমার মুসলমান বন্ধুরা উপরে আয়াতে আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ দুনিয়ার জীবনে যদি সরিষার দানা পরিমাণ আমল করো তাও তুমি হাসরের ময়দানে পাইবা ওয়া ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ দুনিয়ার জীবনে যদি তুমি অনু পরিমাণ বদ আমল করো সেগুলাও পাইবা আমার মুসলমান বন্ধুগণ হাসরের কঠিন ময়দানে এই অনু পরিমাণ আমল আর বদ আমল পেয়ে বান্দা আশ্চর্য হয়ে বলতে থাকবে মালি হাজাল কিতাব এগুলো আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন হাসরের কঠিন ময়দানে ছোট্ট থেকে ছোট্ট আমল পেয়ে বান্দা বলবে আশ্চর্য হয়ে বলবে আল্লাহ সূরা কাফের মধ্যে বলেছেন বান্দা বলবে মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা বান্দা আশ্চর্য হয়ে বলবে ও আল্লাহ এমন কোন কিতাব তুমি আমাদের সামনে এনেছো লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা যেখানে সগীরা গুনাহ ছাড় দেওয়া হয় নাই কবিরা গুনাহ ছাড় দেওয়া হয় নাই যত কিছু করেছে সেগুলা দেখি সেখানের মধ্যে উপস্থিত আশ্চর্য হয়ে বান্দা বলতে থাকবে মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা সগীরা গুনাহ কবিরা গুনাহ কোনো গুনাহই দেখি এখানে ছাড় দেওয়া হয় নাই ও আল্লাহ এমন কোন কিতাব তুমি এখানের মধ্যে হাজির করেছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাদু মা আমিলু হাজিরা বান্দা দুনিয়ার জীবনে যা কিছু করেছো সেগুলা সেখানে তুমি হাজির পাইবে ওয়াজাদু তুমি পাইবে মা আমিলু হাজিরা দুনিয়ার জীবনে যা কিছু করেছ সব কিছু এখানে উপস্থিত করা হয়েছে হাজির করা হয়েছে আল্লাহ বলেন ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা হাদা বিন্দু পরিমাণ রব কারো উপর জুলুম সুবহানাল্লাহ বিন্দু পরিমাণ কারো উপর জুলুম করবে না আমার ভাইরা এগুলা দেখে বান্দা আবার অস্বীকারও করতে পারবে না অস্বীকার করার কোনো সুযোগ নাই কারণ বান্দা যখন অস্বীকার করতে যাবে মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার মুখের মধ্যে আমি মোহর মেরে দেব এগুলো আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আমার মুসলমান বন্ধুরা হাসরের কঠিন ময়দানে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তুলবেন তো বান্দা ইচ্ছা করবে মুখ দিয়ে গুনার অস্বীকৃতি জ্ঞাপন করার জন্য বিলে অস্বীকার করব
আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিব, বান্দার মুখের মধ্যে আমি তালা মেরে দিব, মুখ দিয়ে আর কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ও বান্দা তোমার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, বান্দা দুনিয়ার জীবনে যত কিছু করেছ তোমার বিরুদ্ধে তোমার পা আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দিবে। আমার মুসলমান বন্ধুরা তাহলে দেখেন হাসরের কঠিন ময়দানে বান্দা যখন মুখ দিয়ে দুনিয়ার জীবনের গুনাহ অস্বীকার করার জন্য ইচ্ছা পোষণ করবে, আল্লাহ বলেন বান্দার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, বান্দার হাত আমার সাথে কথা বলবে, বান্দার অপকর্মের কথা তার পা বলে দিবে। আমার মুসলমান বন্ধুরা শুধুমাত্র হাত আর পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তা নয়, বরং ও বান্দা দুনিয়ার জীবনে তুমি যেই জমিনের উপর দাঁড়িয়ে গুনাহ করেছ ওই জমিনটাও কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। দুনিয়ার জীবনে যেই জমিনের উপর বসে দাঁড়িয়ে তুমি অন্যায় করেছো, পাপাচার করেছো, ওই জমিনটা তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়েছে। আমার মুসলমান বন্ধুরা এগুলো আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন তার জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করেছেন। জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, অমুকের ছেলে অমুক আমি জমিনের উপর আমার উপর দাঁড়িয়ে গুনাহ করেছে, অন্যায় করেছে। আমার ভাইরা তখন জমিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। আমার কলিজার ভাইরা শুধুমাত্র হাত পার জমিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে এটাই নয়, বরং হাদিস শরীফের মধ্যে আছে বান্দা যেই সময়ে তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, সময়টাও তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। এগুলো আমার কথা নয়, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউনাদি কুল্লা ইয়াউমিন ইয়াউমুন জাদীদ ওয়া আনা ফিহা তা'মালু ফি শাহীদ। আমার মুসলমান বন্ধুরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি দিবস ডেকে ডেকে বলবে আমি একটি নতুন দিন, তুমি আমার ভিতরে যে আমল করো না কেন, তুমি আমার ভিতরে যাই কিছু করো না কেন, আমি কিয়ামতের দিবসে তোমার জন্য তাই সাক্ষ্য দিব। ও বান্দা আমি সময়ের ভিতরে যদি তুমি গুনাহ করো ওই গুনার কথা আমি আল্লাহর কাছে বলে দিব। আমার ভাইরা তাহলে বোঝা গেল হাসরের কঠিন ময়দানে বান্দার হাত তার বিরুদ্ধে কথা বলবে, পা তার বিরুদ্ধে কথা বলবে, যেই জমিনে গুনাহ করেছো জমিন তার বিরুদ্ধে কথা বলবে, বান্দা যেই সময়ে গুনাহ করেছে সময়টা তার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। শুধু তাই নয় আমার মুসলমান বন্ধুরা জবানও কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, বান্দা দুনিয়ার জীবনে যা কিছু করেছো আলসিনাতুহুম তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওয়া আইদিহিম তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন দুনিয়ার জীবনে যা কিছু করেছো তোমার পাও তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। আমার যুবক ভাইরা শুধুমাত্র হাত পা মুখ জমিন আর সময় এগুলা সাক্ষ্য দিবে না, বরং হাসরের কঠিন ময়দানে বান্দার চামড়াও কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যেই চামড়ার জন্য যেই স্কিনের জন্য হাজার হাজার টাকা ব্যয় করতেছো, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছো, ওই চামড়াও তোমার বিরুদ্ধে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আমার মুসলমান বন্ধুরা চামড়া যখন হাসরের ময়দানে বান্দার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, বান্দার স্কিন যখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে, আফসোস করে বান্দা বলতে থাকবে হায় হায় ও চামড়া ও স্কিন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছো, অথচ তোমার বিরুদ্ধে হাজার হাজার টাকা খরচ করেছি,
তোমার বিরুদ্ধে তোমার কাছে আমি হাজার হাজার টাকা খরচ করেছি, তোমার কাছে আমি অনেক সময় ব্যয় করেছি। আমার ভাইরা মুসলমান বন্ধুরা, এগুলো আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের কঠিন ময়দানে বান্দার কান তার বিরুদ্ধে দাঁড়াবে, ওয়া আবসারিহিম, বান্দার চক্ষু তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আল্লাহ রাব্বুল আলামিন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, বান্দার চামড়া তার বিরুদ্ধে দাঁড়াবে। আমার মুসলমান বন্ধুগণ, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যখন বিরুদ্ধে দাঁড়াবে তখন বান্দার আর বেশি আফসোস করবে না, কিন্তু যখন এই চামড়া তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আশ্চর্য হয়ে যাবে বান্দা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন বান্দা বলবে, ও চামড়া, অবশেষে তুমিও আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে গেলে, অথচ দুনিয়ার জীবনে তোমার পিছনে কত টাকা পয়সা ব্যয় করেছি, কত টাকা পয়সা তুমি বিসর্জন দিয়েছি, কত সময় তোমার কাছে ব্যয় করেছি, আর আজ হাসরের কঠিন ময়দানে ও চামড়া তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিলে। আফসোস করে বান্দা বলতে থাকবে, হায় ও চামড়া, তোমার পিছনে কত সময় আমি ব্যয় করেছি, আর তুমি আজ আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়। আমার মুসলমান বন্ধুরা, বলতেছিলাম জমিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। যেই সময় গুনাহ করেছো সময় তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। যেই পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহ করেছো ওই পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। সবকিছু তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। ফেরেশতারাও বলেছি তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। বিলেগুলা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে ক্লান্ত নয়। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহই কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। দুনিয়ার জীবনে যা কিছু করেছো তোমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। আমার ভাইরা, এগুলা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাকুনু ফি শা'নিউ ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনি ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার জীবনে তুমি যা কিছু করো সব কিছু কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। সব কিছু সম্পর্কে কোরআন থেকে যাই কিছু তেলাওয়াত করো সব কিছু সম্পর্কে আমি আল্লাহ জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার জীবনে যা কিছু করো, যেই কাজেই তোমরা প্রদত্ত হও, যেই কাজেই তোমরা লিপ্ত হও, হোক প্রকাশ্যে হোক গোপনে, আমি সব কিছু জানি। আর সব কিছুর সম্পর্কে তোমাদের বিরুদ্ধে আমি আল্লাহ সাক্ষ্য দিব। আমার ভাইরা, যা কিছু করো না করো, আল্লাহ বলছেন ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যা কিছু করো সব কিছু আল্লাহ জানেন। আল্লাহ তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবেন। আমার মুসলমান বন্ধুরা, বিলে শুধু করলেই আল্লাহ পাক জানেন তা নয়, বরং করার আগে বান্দা মনের মধ্যে যদি তোমার উদয় হয়ে যায় গুনাহ করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে অবগত আছেন। বান্দা করার প্রয়োজন নাই, মনের মধ্যে ইচ্ছা শক্তি এনেছ, উদয় হয়েছে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। ওয়ানা'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, তার মনের কোণে যে খারাপ চিন্তা উদয় হয় সেই সম্পর্কেও আমি আল্লাহ রাব্বুল আলামিন অবগত। সুবহানাল্লাহ।
যা কিছু করো সেই সম্পর্কেও জানি। করেছো না তুমি মনের মধ্যে উদয় এনেছো, মনের মধ্যে এনেছো, এ সম্পর্কেও আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম হাসরের কঠিন ময়দানে তিনটা সময় বান্দার খুব ভয়াবহ। এর মধ্যে একটা সময় হচ্ছে বান্দার আমলনামা ওজন করার সময় বান্দা পেরেশান। ডান হাতে বান্দার আমলনামা ওজন করার সময় আমলের পাল্লা ভারী হয় নাকি হালকা হয়, পেরেশান অবস্থায় থাকবে। 3 নাম্বার হচ্ছে যখন ফুলসিরাতের ফুল ফাড়ি দিবে। ফুলসিরাতের ফুল আমার ভাইরা চুলের চাইতেও চিকন, কুরের চাইতেও ধারালো। উঠতে 10 বছর, সমতল 10 বছর, আবার নিম্নগামী হতে 10 বছর, 30 বছরের রাস্তা। বান্দা খুব পেরেশান। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে বিজলির আকারে 30 বছরের কুরের চাইতে ধারালো রাস্তা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা বলতেছিলাম হাসরের কঠিন ময়দানের ভয়াবহ অবস্থা। সূর্যটা মাথার একেবারে তার প্রান্তে থাকবে, আবার সূর্যের তাপমাত্রা 70 গুণ আরো বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন হুফাতান উরাতান গুরলাম। হাসরের কঠিন ময়দানে বান্দা উলঙ্গ অবস্থায় খতনাবিন খালি পায়। আবার অল্প সময় নয় 50 আলফা সানা, 50,000 বছর সমান হবে হাসরের মাঠ। আমার ভাইরা এত ভয়াবহ পরিস্থিতি। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজালু কদামা বনাই আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন। হাসরের কঠিন ময়দানে এত ভয়াবহ অবস্থা, এত ভয়াবহ অবস্থার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে, লা তাজালু কদামা বনাই আদম, আদম সন্তান সামনের দিকে এক পাও আগাইতে পারবে না। আমার ভাইরা 5টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত বান্দা দিতে পারবে না, এক পাও বান্দা সামনের দিকে আগাইতে পারবে না। 1 নাম্বার হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন উমরিহি ফিমা আফনা। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, ও বান্দা দুনিয়া জীবনে তোমাকে হায়াত নামক নিয়ামত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম 60 বছর, 70 বছর, 80 বছর। এই জীবনটা তুমি কোথায় বিসর্জন দিয়েছ, কোথায় ব্যয় করেছ? একটু জবাব আমাকে দাও। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 60 বছর 70 বছর জীবন দিয়েছেন একটা উদ্দেশ্যে। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন্নাতকে আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমার মুসলমান বন্ধুরা অপরাধে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষের হায়াত মরণের জন্যই দিয়েছি। আমি দেখতে চাই বান্দা আমলের দিক দিয়ে কারা আমার কাছে উত্তম। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, তাহলে এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে হায়াত মওতের জন্যই দিয়েছেন। এই কথা পরীক্ষা করার জন্য বান্দা আমলের দিক দিয়ে কারা উত্তম। আমার ভাইরা, এখানে বলা হয়েছে আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি, এই কথা জানার জন্য আমলের দিক দিয়ে কারা উত্তম। এর মানেও বোঝা যায় হাসরের কঠিন ময়দানে বান্দার আমলনামা গণনা করা হবে না, বরং ওজন করা হবে। এর মাধ্যমে দেখা যাবে হাজার হাজার আমলের চাইতেও একটা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কারণ কি বলে, একটা আমল একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করা হয়েছিল, এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। হাজার হাজার আমলের চাইতে একটা আমলের পাল্লা তখন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, বলছিলাম হাসরের কঠিন ময়দানে বান্দা 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত এক পা সামনের দিকে আগাইতে পারবে না। 1 নাম্বার হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ পাক বলবেন বান্দা দুনিয়ার জীবনে তোমাকে হায়াত দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো একটু আমাকে জবাব দাও। জবাব দেওয়ার আগ পর্যন্ত এক পাও সামনের দিকে তুমি আগাইতে পারবে না। আমার ভাইরা, 2 নাম্বার নবী বলেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলা।
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা তোমার দুনিয়ার জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সময় ছিল, যেই সময়টার নাম হচ্ছে যৌবনকাল। হাসরের কঠিন ময়দানে যেই 5টা প্রশ্ন আল্লাহ করবেন, এর মধ্যে 2 নম্বর ওয়াংশাবা বিহি ফিমা আবলা, বান্দা তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ, একটু জবাব আমার কাছে দাও। আমার মুসলমান বন্ধুরা, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। হাদিস শরীফের মধ্যেও বলা হয়েছে, বান্দা যদি যৌবন বয়সে ইবাদত বন্দেগী করে, বেশি বেশি ইবাদত বন্দেগী করে, বৃদ্ধ হয়ে যাওয়ার পর যদি ইবাদত বন্দেগী এরকম ভাবে নাও করতে পারে, অথবা অসুস্থতা জনিত কারণে যদি এভাবে ইবাদত বন্দেগী করতেও না পারে, তবে যৌবন বয়সে যে ইবাদত বন্দেগী করেছিল, বৃদ্ধ বয়সে বার্ধক্যে উপনীত হওয়ার কারণে, অসুস্থতা জনিত কারণে ইবাদত বন্দেগী না করে ঘরে বসে বসে যৌবনের ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। সুবহান। আমার মুসলমান বন্ধুরা, কত রহিম আল্লাহ, কত দয়াল আল্লাহ। বার্ধক্য বয়সে উপনীত হয়েছ, অসুস্থতা জনিত কারণে ঘরে বসেছ, কিন্তু তুমি যৌবন কালে খুব তাহাজ্জুদ গুজার ছিলে, তাসবিহ তাহলিল বেশি বেশি করতে, ইবাদত বন্দেগী বেশি করতে। আল্লাহর নবী বলেন, টেনশনের কোনো কারণ নাই, বার্ধক্যে উপনীত হয়েছে, অসুস্থতা জনিত কারণে তোমার শরীর চলে না। আল্লাহর নবী বলেন, ইদা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহান। মুকিম অবস্থায়, সুস্থ অবস্থায় যে ইবাদতগুলা তুমি করেছিলে, অসুস্থ অবস্থায় বৃদ্ধ হওয়ার কারণে, বার্ধক্য উপনীত হওয়ার কারণে, ওই ইবাদতের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াল। আমার ভাইরা, আল্লাহ তো দয়াল। দুনিয়াতে এর দৃষ্টান্ত আছে। আমি এক সহজভাবে বলি, যারা রাষ্ট্রের কর্মচারী, যারা রাষ্ট্র চালায়, সরকারের চাকরি করে, দেখবেন ৬০-৬২ বছর যখন হয়ে যায়, তখন সরকার বলে তোমার আর কাজকর্ম করার দরকার নাই, তুমি ঘরে বসে থাকো, একটা পার্সেন্টেজ বেতন তোমাকে দেওয়া হবে, একটা ভাতা দেওয়া হবে। দুনিয়ার সরকার যদি দিতে পারে, যে আল্লাহ পাক রহিম, যে আল্লাহ পাক রহমান, যে আল্লাহ পাক দয়ালু, যে আল্লাহর কাছে ৯৯ ভাগ দয়া মায়া আছে, ওই আল্লাহকে অসুস্থতা জনিত কারণে তুমি যে যৌবন বয়সে ইবাদত বন্দেগী করেছিলে, এই পরিমাণ সওয়াব দিতে পারেন না? অবশ্যই দিতে পারেন। আমার মুসলমান বন্ধুরা, তাহলে বলতেছিলাম, হাসরের কঠিন ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত বান্দা সামনের দিকে আগাইতে পারবে না। 2 নাম্বার বলেছি, আল্লাহর নবী বলেন, ওয়াংশাবা বিহি ফিমা আবলা, আল্লাহ পাক বলবেন, ও বান্দা, দুনিয়ার জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সময় যৌবন, এই যৌবনকাল তোমাকে দিয়েছিলাম, কোন কাজে বিসর্জন দিয়েছো, একটু জবাব দাও। আমার ভাইরা বলছি, যৌবনকালের ইবাদতের সওয়াব আল্লাহ পাক বাড়িয়ে দেন। আবার যৌবন বয়সে ইবাদত করা আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন। আমার ভাইরা, যৌবন বয়সে ইবাদত বন্দেগী করলে কি পরিমাণ ফজিলত, অনেক ফজিলত আছে। এর মধ্যে একটা ফজিলত হলো যে হাসরের কঠিন ময়দানে তো ভয়াবহ অবস্থা, মানুষ হাহাকার করবে। ওই কঠিন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার জীবনে যুবক বয়সে যারা ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহর নবী বলেন, হাসরের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে তাকে স্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে যৌবন বয়সে ইবাদত বন্দেগী করেছো, আমার বীর, হাসরের কঠিন ময়দানে খুব ভয়াবহ পরিস্থিতি, যেখানে আল্লাহর ছায়া ছাড়ার কোনো ছায়ার ব্যবস্থা নাই। আল্লাহর নবী বলেন, যুবক, তুমি যৌবন বয়সে ইবাদত বন্দেগী করেছো, হাসরের কঠিন ময়দানে তখন আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে তোমাকে স্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরশের ছায়ার নিচে। আমার ভাইয়া বন্ধুরা, কথায় যেহেতু এসে গেছে, আরশের ছায়ার নিচে কিন্তু একদল স্থান পাবে না শুধুমাত্র যুবকরা নয়, বরং হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের কঠিন ময়দানে যখন আল্লাহর ছায়া ছাড়া আর বিকল্প কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কঠিন ময়দানে হাসরের দিন 7 দল মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হাদিস শোনার আগে আমরাও প্রতিজ্ঞা করব, হয় একটা না একটা দলের ভিতরে আমরা ঢুকতে হবে। আমার ভাইরা বন্ধুরা, হাসরের কঠিন ময়দানে যেই 7 দলকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করা হবে, 1 নাম্বার আল্লাহর নবী বলেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক যারা আছে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশাহ, আমার ভাইরা বর্তমান জামানায় ন্যায়পরায়ণ বাদশার খুব অভাব, কিন্তু যারা এর মধ্যে ন্যায়পরায়ণ ভাবে চলবে, শাসন কার্য চালাবে, হাসরের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ন্যায়পরায়ণ বাদশার ফজিলত বিলে ছোটকই নয়, আরো অনেক ফজিলত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরি আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার জীবনে যারা ন্যায়পরায়ণ শাসক হবে, হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য পরিচালনা করার জন্য কুরসির মধ্যে বসবেন, চেয়ারের মধ্যে বসবেন, তো দুনিয়ার জীবনে যারা ন্যায়পরায়ণ বাদশাহ ছিল, ন্যায়পরায়ণ শাসক ছিল, এরা আল্লাহর হাতের ডান দিকে তারা বসবে। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশাহ হাসরের কঠিন ময়দানে আল্লাহর ডান দিকে থাকবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, বলে আরো ফজিলত আছে। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আহলুল জান্নাতি সালাস, 3 দল মানুষ আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 3 দল মানুষ আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এর মধ্যে যু সুলতানিন মুকসিতিন মুতাসাদ্দিকিন মুওয়াফফিকিন। আল্লাহর নবী বলেন, যেই শাসক দুনিয়াতে ন্যায় বিচার করেছে, ওই ন্যায় বিচারক আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, তাহলে ন্যায়পরায়ণ শাসকের দাম আছে, ফজিলত আছে। এছাড়াও উপর হাদিসের মধ্যে আছে, সালাসাতুল্লাহ তুরাদ্দুহুন্না, 3 দল মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। নবী বলেন, দাওয়াতুহুমুস সাইম হাত্তা ইফতিরা, সাইম রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে, তার দোয়া কবুল করা হয়, ফিরিয়ে দেওয়া হয় না। নবী বলেন, ইমামুন আদিলুন, 2 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক যখন আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দেন না। 3 নাম্বার হচ্ছে ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম যখন দোয়া করে, তখন তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। এই 3 দলের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। আমার মুসলমান বন্ধুরা, তাহলে বলতেছিলাম, হাসরের কঠিন ময়দানে যেই 7 দল মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে, 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নাম্বার হচ্ছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সে যারা ইবাদত বন্দি করে, এটাই আমার উদ্দেশ্য, যৌবন বয়সে যারা ইবাদত বন্দিগি করে। 3 নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহু ফি খালিয়ান ফাফাযাত আইনাহু, একেবারে নিরিবিলি পরিবেশে আল্লাহর স্মরণে যারা চক্ষু থেকে দুপোটা পানি জড়িয়ে ক্রন্দন করে, তারাও কিন্তু হাসরের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, 4 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, যেই বান্দার সম্পর্ক মসজিদের সাথে থাকে, ফজরের নামাজ পড়েছে, জোহর কোন সময় হবে আলাদা একটা টান, আলাদা একটা মনোভাব, আলাদা একটা ইস্তেহাব, জোহরের নামাজের সময় কোন সময় হবে, মসজিদে যাব, জোহর পড়েছে, আসরের নামাজ
আসরের নামাজ কোন সময় পড়বে, আজান কোন সময় হবে, মসজিদে কোন সময় যাব। এক কথায় মসজিদের সাথে যেই মানুষটার সম্পর্ক বেশি তাকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান প্রদান করবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, 4 নম্বর আল্লাহর নবী বলেন ওয়ারাজুলানে তাহাব্বানে ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই দুই বান্দা একে অপরকে ভালোবাসে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আবার একে অপর থেকে পৃথক হয় আল্লাহর জন্য, হাসরের কঠিন ময়দানে তারাও আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, এরপরে 6 নম্বর আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতা মানসিবিন ওয়া জামালিন ইলা নাফসিহা ক্বালা ইন্নী আখাফুল্লাহ। ভালো বংশের সুন্দর মেয়ে, ভালো বংশের সুন্দর মেয়ে যদি কোনো যুবককে, কোনো মানুষকে তার খায়সাত মিটানোর জন্য ডাকে, আর ওই যুবক ওই মানুষটা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, তোমার সাথে অপকর্ম করতে পারবো না, আল্লাহর নবী বলেন ওই বান্দাকেও আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 7 নম্বর আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা সানাউহু ইয়ামিনুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জীবনে যে ব্যক্তি দান সদকা করে, বেলে ডান হাতে দিল বাম হাতে টের পায় নাই, এমন ভাবে দিয়েছে বলে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বলতেছিলাম হাসরের কঠিন ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত বান্দা এক পাও সামনের দিকে আগাইতে পারবে না। 1 নাম্বার বলেছি, আল্লাহ বলবেন আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ বলবেন বান্দা তোমাকে 60 বছর 70 বছরের জীবন দিয়েছিলাম, কোন কাজে বিসর্জন দিয়েছো, একটু জবাব দাও। 2 নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন বয়স দিয়েছিলাম, কোন কাজে বিসর্জন দিয়েছো, একটু জবাব দাও। 3 নাম্বার হলো আল্লাহর নবী বলেন ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ও বান্দা দুনিয়ার জীবনে তুমি লক্ষ কোটি সম্পদের মালিক ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা কিভাবে তুমি এত সম্পদের মালিক হয়েছিলে, হালাল ভাবে নাকি হারাম ভাবে, একটু জবাব দাও। এই জবাব দেওয়ার আগ পর্যন্ত সামনের দিকে এক পা আগাইতে পারবে না। আমার বন্ধুরা, 4 নাম্বার ওয়ামালিহি ওয়ামাদা, 4 নাম্বার হলো ওয়াফিমা আনফাকাহু, আল্লাহ বলবেন সম্পদ দিয়েছিলাম, কোন কাজে সম্পদ ব্যয় করেছো, এর জবাব দাও। 5 নাম্বার হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, দুনিয়ার জীবনে যতটুকু জানার পরিমাণ আমল কতটুকু করেছ, একটু জবাব তুমি দাও। আমার ভাইরা, এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একটা বান্দাও সামনের দিকে আগাইতে পারবে না।